সকলকে গুড মর্নিং। সকাল হয়ে গেছে। আজ 12ই জানুয়ারি, সোমবার, একটি বিশেষ দিন, 2026 সাল। আজ বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিন। সারা ভারতবর্ষ জুড়ে সেই জন্মদিন পালন করছে, বা সারা পৃথিবীতে যেখানে ওনার নাম ছড়িয়ে পড়েছে সেসব জায়গাগুলোতে। সকালবেলা উঠে একটু হাঁটতে বেরোই, সাথে দেখা হয়ে গেল, দেখুন কার সাথে দেখা হয়ে গেল, আমার সাথে অনেকটা দূর গেল। জানি ও কি চাইছে। আমি বললাম যে আমার কাছে এখন কিছু নেই, আমার বাড়ি অবধি চল। আমার বাড়ি অবধি হেঁটে হেঁটে এসেছে, গেটের কাছে নীরবে দাঁড়িয়ে আছে, আমি কি দেবো। কিন্তু দেখুন মুড়ি আর বিস্কুট দিয়েছি, ওই ঠান্ডার মধ্যে পুরো পুজো হয়ে গেছে, তবু খাচ্ছে কষ্ট করে। এই যে তো সকলের দিন আজ ভালো কাটুক। আজ সোমবার, 12ই জানুয়ারি 2026 সাল। আজ বীর সন্ন্যাসীর জন্মদিন। সমস্ত স্কুল পালন করছে। আমিও গেছিলাম আমার বাড়ির কাছে শ্রীপুর দুর্লভ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়। সেখানে 7:30টার সময় সকল ছেলেরা আসবে, ছাত্রছাত্রীরা, তারা যাবে রামকৃষ্ণ মিশন স্কুল বহুমুখী বিদ্যালয়। সেখান থেকে একটি সুন্দর প্রভাত ফেরি বেরোবে কামারপুকুরের মঠের পরিচালনায়। সেইটা একটু দেরি হবে। এখন বাজছে সকাল 7টা। আধ ঘন্টার মধ্যে সমস্ত ছাত্রছাত্রীরা ওই শ্রীপুর দুর্লভ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হবেন। আর হেডমাস্টারমশাইরা নিয়ে যাবেন ছাত্রদেরকে লাইন ধরে কামারপুকুর মেলাতলা মাঠ থেকে। সেখান থেকে কামারপুকুরের আশেপাশে যে কটি বড় বড় উচ্চ বিদ্যালয় আছে বা প্রাথমিক বিদ্যালয় আছে, সেসব ছাত্রছাত্রীরা সেই মেলাতলা মাঠে মিলিত হবেন। ওখান থেকে একটি সুন্দর শোভাযাত্রা বেরোনো হবে, প্রভাত ফেরি। তারপর মঠে ফিরে এসে সকল ছাত্রছাত্রীকে টিফিন দেওয়া হবে। তারপর তাদেরকে প্রসাদের ব্যবস্থা করা হবে। আজকে এই শিডিউল থাকছে কামারপুকুর মঠ মিশনের পরিচালনায়। আজ 12ই জানুয়ারি, বিবেকানন্দের জন্মদিন, তাই স্কুল ছুটি। আমার এক ছবি আঁকা ছাত্রকে নিয়ে 11টার সময় এলাম এই ভাবাদিঘিতে এই খনন দেখতে। এই যে দাঁড়িয়ে আছে হলুদ জামা পরে, টুপি পরে আমার ছাত্র ছবি আঁকার। এখন এই কাজগুলো চলছে, চারিদিকে ডাম্পারে ভর্তি। ভাবাদিঘিতে পুরো মাটি প্রচুর কাটা হচ্ছে। এই মাটি যাচ্ছে নাকি জয়রামবাটি রেল লাইনের জন্য। এই যে ঘুরিয়ে দেখাচ্ছি, আর আমার ছাত্রটি দেখছে কি ছিল আর কি হলো। এই দেখুন, দেখতে পাচ্ছেন, দেখুন কি অবস্থা। দেখুন, আর ওই দিকটা যাবো, ওই দিকটাও তুলবো, তুলে দেখাবো আপনাদেরকে। যাচ্ছি ওই দিকে, যেদিকে ব্রিজটা হচ্ছে। আজ 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন, স্কুল ছুটি। তখনই বললাম যে আমার সাথে আমার ছবি আঁকার ছাত্র শিবম এসছে। এখন আমি দাঁড়িয়ে আছি ভাবাদিঘির সেই পায়বাড়ি স্কুলে। আজকে ছুটি বলে স্কুলের সমস্ত ছাত্রছাত্রী কেউ নেই। একবার শেষবারের মতো এই ভাবাদিঘির স্কুলটা একটু পরিদর্শন করতে এসেছি। আমরা দুই অফিসার, আমার চিফ সেক্রেটারি, আমি হচ্ছে সেক্রেটারি, এসেছি। দেখে নিন, শেষবারের মতো এখানে অনবরত গাছ কাটা হচ্ছে। আমি স্কুলের দিকেও যাব, এসব কিছু থাকবে না। আমার ছাত্রটি দেখে মুগ্ধ হয়ে গেছে যে এত সুন্দর পরিবেশ থাকছে না, থাকবে না। রেল দপ্তর কেটে সব ফাঁকা করে দিচ্ছে। চলুন আমি ওই দিকটা যাই, ওই দিকে কি পরিস্থিতি দেখাচ্ছি। আর এখানে যেহেতু ব্রিজের কাজ শুরু হচ্ছে, তাই এই গ্রিন রুম করে দিয়েছে, যাতে কেউ পাবলিক ভেতরে ঢুকে ছবি তুলতে পারবে না। এই যে স্কুল, এই যে আমার ছাত্র, চিফ সেক্রেটারি আর আমি সেক্রেটারি এসেছি। দেখ, একটু রসিকতা করলাম। আমরা কেউ নয়, আমরা সাধারণ মানুষ, আমরা কাজ দেখতে এসেছি রেলের। এখন স্কুল চুপচাপ। এই স্কুল স্থানান্তর হয়ে যাবে ওই দক্ষিণ দিকে একটি জায়গায়, রেল দপ্তর করে দিচ্ছে, পূর্ব রেল দপ্তর। আর এখান থেকেই দেখাচ্ছি, দেখুন এই যে স্কুলের পাশে পুরো ফাঁকা করে দেওয়া হচ্ছে। শুনুন দেখাচ্ছি, এই যে
দেখতে পাচ্ছেন এখানে প্রচুর জঙ্গল ছিল, বড় বড় গাছ ছিল, সব কেটে ফাঁকা করে দেওয়া হচ্ছে। আর স্কুলটা দেখে নিন কত সালে স্থাপিত, দেখতেই পাচ্ছেন। এই দেখুন, এই যে এবার আমরা বাড়ি চলে যাব, অনেকক্ষণ এসেছি ছাত্রটিকে নিয়ে, তো চলুন বাড়ি যাওয়া যাক। এখন আমরা ভাবাদিঘি গ্রামের ভেতরে একটি গরু গাড়িতে বসে আছি, একদম বাঁশতলায়। আর এখানে সুন্দর প্রকৃতি দেখিয়ে দিচ্ছি, দেখুন এই সুন্দর প্রকৃতি। এখানে হচ্ছে খড়ের গাদা, আর ওই বাঁশতলাতে একটি খাবারের দোকানে খেয়েছি, পেটটা ভরে গেছে, এখন যাব না, একটু বিশ্রাম নিয়ে যাব। এই দেখো আমার সঙ্গে আমার এই ছাত্র গরুর গাড়িতে শুয়ে একটু ভিডিও বানাই, তারপরে ফিরে যাব। আজকে একটি সুন্দর দিন, স্বামীজির জন্মদিন, 12ই জানুয়ারি সোমবার 2026। আমি আমার ছাত্রকে নিয়ে ভাবাদিঘি গ্রামে ঘুরতে এসেছি, এই গরু গাড়িতে শুয়ে আছি। এই দেখুন সুন্দর পরিবেশ, দেখতে পাচ্ছেন গরু গাড়ির মাথা। যারা গ্রাম দেখেননি দেখিয়ে দিই, এই দেখুন ভাবাদিঘি গ্রাম, দেখতে পাচ্ছেন সুন্দর গ্রাম। আর আমরা সেই গাছের ছাওয়ায় চুপচাপ বসে একটু ঘুমাচ্ছি। আর এই দেখেন পুরো গ্রাম ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন দেখতে পাচ্ছেন, দেখে নিন কি অপরূপ। আমরা এখন এখানে একটু দুজনে শুই, দেখি শিবম হাতটা, এই যে আমরা আর একটু বাদে বাড়ি ফিরে যাব। তা শিবম 2টোর সময় আসতে পারবে তো? আচ্ছা, চলে আসবে ভাইকে নিয়ে। আজকে নয় আঁকা হবে, নাহলে ক্যারাম খেলা হবে। আজকে যেহেতু ছুটির দিন, আজকে একটু আনন্দের দিন, স্বামীজির আজকে জন্মদিন, 12ই জানুয়ারি সোমবার 2026, একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। এই দেখুন দেখতে পাচ্ছেন ওইদিকে সে দিঘিটা আছে, আমরা এখন গরু গাড়িতে শুয়ে আছি। আর শিবমকে বলবো ওই লাল বাটনটা টিপে দিতে। ছুটির দিন, আমার ছাত্র ফ্রি, আজ বিশেষ দিন, আজ স্বামীজির জন্মদিন। স্বামীজির জন্মদিন কততম? 168তম আজকে জন্মদিন 2026 সালে। তো ভাবাদিঘিতে ঘুরলাম, আবার চলে এলাম ভাবাদিঘি থেকে কামারপুকুর স্টেশনে। একটু ঘুরে ঘুরে ছাত্র আমি ঘুরবো, আপনারাও দেখবেন কামারপুকুর স্টেশন। এই যে আমাদের পিছন দিকটা যেটা দেখছেন, এই দিকটা হচ্ছে পশ্চিম দিক, এই দিকে জয়রামবাটি। এখন কিন্তু ভাবাদিঘিতে জোর কদমে কাজ চলছে, আর জয়রামবাটিতে জোর কদমে কাজ চলছে। আর কামারপুকুর স্টেশনে কিন্তু এখন কোনো কাজ হচ্ছে না, দেখতেই পাচ্ছেন। এখন বাজছে দুপুর 12টা। আমরা ভাবাদিঘি থেকে ঘুরে কামারপুকুর স্টেশনে এলাম। আমার ছাত্রটি বললো যে একটু কামারপুকুর স্টেশন যাব, যেহেতু আজকে পড়ার চাপ নেই, আজকে ছুটি আছে, আর দুপুরেও পড়া নেই, দুপুরে আঁকতে আসতে পারে, নাহলে ক্যারাম খেলতে পারে, যেটা হোক একটা করাবো ছাত্রদেরকে। ওদেরকে সবসময় আঁকালে নয়, ছুটির দিন একটু খেলার জন্য একটু রিলিফ পাবে, একটু মনে আনন্দ পাবে। তারপর তো বিকালবেলা তো ব্যাডমিন্টন তো আছেই। এর আবার সোমবার 4টে থেকে 5টা পর্যন্ত কম্পিউটার আছে। আমার এই ছাত্রটি কম্পিউটার শেখে। 2026 সালের টাইমটা চেঞ্জ করে দিয়েছে, এর কম্পিউটারের টাইম করে দিয়েছে বুধবার আর হচ্ছে সোমবার বৈকাল 4টে থেকে। তো এখন আমরা একটু বসে আছি কামারপুকুর স্টেশনে, বাড়ি ফিরে যাব। একবার আপনাদেরকে পুরো চত্বরটা ঘুরিয়ে দিচ্ছি, দেখে নিন। এইটা হচ্ছে পূর্ব দিক, তার মানে হচ্ছে হাওড়া, গোঘাট, আরামবাগ, তারকেশ্বরের দিক, দেখতেই পাচ্ছেন। এখন লাইনে কোনো কাজ হচ্ছে না, এটি দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। এই দিকটা হচ্ছে পশ্চিম দিক। এই ঢালাই রাস্তাটি ভূতির খালের ওপরে একটি বক্স ব্রিজ নির্মাণ হয়েছিল, সেটি সম্পূর্ণ পাবলিকের জন্য খুলে দেওয়া হয়েছে। এখন এই ঢালাই রাস্তা ধরে মানুষজন কিন্তু আসা যাওয়া করছে, স্কুলের ছেলেরাও আসা যাওয়া করছে। এই ট্রেনটা চালু হয়ে গেলে যে কতটা যে উপকৃত হবে কামারপুকুরবাসী বা আরও দূরের গ্রামের মানুষজন, সে ভাবা যাবে না। তো আমরা এখন বসে আছি, কিছুক্ষণ বসে ছাত্রটিকে নিয়ে একটু আনন্দ করে কাটাবো। এই ছাত্রটি আমার খুব মানে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, হ্যাঁ, আর খুব ভালোও লাগে আমার সাথে ঘুরতে, আর আমিও নিয়ে যেতে খুব ভালো লাগে। আমরা প্ল্যান করছি ওই মকর সংক্রান্তির দিনে আর একটা জায়গায় যাব, যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বাল্যকালে আমাদের কামারপুকুরে মস্ত বড় জমিদার ধর্মদাস লাহার কন্যার সাথে, প্রসন্নময়ী দেবীর সাথে গেছিলেন ওখানে বিশালক্ষীর পুজো দিতে যে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
তারপর বিশালক্ষীর নাম জপ করার পর রামকৃষ্ণদেবের জ্ঞান ফিরে আসে। সেখানে একটি মকর সংক্রান্তির দিন সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত মেলা হয়, দেখার মতো মেলা। আমি আমার এই ছাত্রটি যাব, যদি এর পড়া না থাকে, আমি যদি ফ্রি থাকি অবশ্যই যাব, সেটা আপনাদেরকে ভিডিও করে দেখাবো। তো এখন আমরা একটু এখানে সময়টা কাটাই, আর একবার আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। এই হচ্ছে কামারপুকুর স্টেশন। আপনারা কামারপুকুর স্টেশনের খোঁজ খবর নিচ্ছেন। আর জয়রামবাটিতে 18ই জানুয়ারি সম্ভবত ট্রেন চালু হতে পারে, প্যাসেঞ্জারি ট্রেন জয়রামবাটি থেকে বিষ্ণুপুর পর্যন্ত। সেটা আমি ঠিক বলতে পারবো না, সেটা খবরে জানতে পাচ্ছি। তো এত দূর আমরা এরপর বাড়ি ফিরে যাব। এবার শিবমের মুখটা দেখে নিন, এই যে আমরা রোদে বসে আছি। হ্যাঁ, তো নেক্সট ভিডিও আবার কি দিতে পারি দুপুরের দিকে, সেটা দুপুরে বাড়িতে গেলেই করতে পারবো। ছাত্রটিকে বাড়িতে নামিয়ে দিয়ে চলে এসেছি, এই যে গাড়িটা আবার বাড়ির ভেতর ঢোকাবো। এখন দুপুর 1টা বাজছে। এই যে মা ওখানে কলতলায় বাসন মাজছে। আমার দাদাও গেছে কখন 8টার সময় রামকৃষ্ণ মঠে প্রভাত ফেরি দেখতে, এখনও ফেরেনি। সকাল 7টায় গেছে, কোথায় খাওয়া দাওয়া করছে ও নিজেই জানে না, বাড়িতে মাকে এসে ফোনও করেনি। এখন দুপুরে 1টা বাজছে। এবার আমি চান খাওয়া করবো। একবার আমার চারিদিকে চত্বরটা তুলে দিচ্ছি। আর মা ঠিক এই বাড়ির নিচেতে আমাদের টাইম কল আছে, ওখানে বাসন মাজছে। দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে বসেছি, আর এরা এসেছে এখন ক্যারাম খেলছে। ছবি আঁকতে এসেছিল কিন্তু ছবি আঁকায়নি। আজকে একটু সাইকেলে করে মোটরসাইকেলে করে ঘোরাঘুরি হয়েছে, দেখতেই পেলেন। কামারপুকুর স্টেশন ভাবাদিঘি গিয়েছিলাম ঘুরতে। তো এখন এরা ক্যারাম খেলছে, 4টে পর্যন্ত ক্যারাম খেলবে, তারপর একটু ব্যাডমিন্টন খেলা হবে, তারপর যেতে পারি কামারপুকুর মঠ। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দের আজ জন্মদিন, 12ই জানুয়ারি সোমবার 2026। এখন ওরা ক্যারাম খেলছে, দেখতেই পাচ্ছেন, টুংটাং করে আওয়াজ হচ্ছে। তো আমি এখন একটু শোবো, আর 4টে বাজলে ওদেরকে ব্যাডমিন্টনের নিয়ে টাঙিয়ে দেবো। যেহেতু আজকে স্কুল ছুটি আর বিকালে এদের টিউশনই নেই, তাই ক্যারাম খেলছে, দুপুরে আঁকতে এসেছিল, আর বিকাল 4টের সময় নেটটা টাঙিয়ে দেবো। ওরা এখন ক্যারাম খেলছে, আমি একটু এখানে শুই, তারপর বিকাল 4টে বাজলেই ব্যাডমিন্টন খেলা শুরু হবে। আর দীপঙ্কর রামধনু চ্যানেলের নিত্য প্রতিদিন ভিডিও আপনারা দেখতে থাকুন। যারা আমার আজকের ব্লগ দেখবেন, ভাবাদিঘির ভিডিও দেখে বা কামারপুকুর স্টেশনের ভিডিও দেখে ভাববেন না যে আমি ভাবাদিঘির বা কামারপুকুর স্টেশনের আপডেট দিচ্ছি। ওইটা আমি ছাত্রের সঙ্গে ঘুরতে গেছিলাম, ঘুরে আমরা যতটুকু দেখলাম সেটা আপনাদের সামনে আমি ব্লগ বানিয়ে সেটা প্রকাশিত করলাম ইউটিউব চ্যানেলে। কখনোই ভাববেন না যে আমি কামারপুকুর স্টেশন আর ভাবাদিঘি কাজের আপডেট দিচ্ছি। যারা ভাববেন তারা ভুল ভাববেন। তো আমি এখন একটু শুভ, ওরা ক্যারাম খেলছে, তাই বইকাল 4টে বাজলে আমি ওদের ব্যাডমিন্টনে নিয়ে টাঙিয়ে দেবো, ওরা ব্যাডমিন্টন খেলবে। আর দেখা যাক সন্ধেবেলা আমি রামকৃষ্ণ মঠ যেতে পারি কি না। আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের প্রধান শিষ্যের জন্মদিন স্বামী বিবেকানন্দের। তো দেখতে থাকুন ব্লগ নিত্য প্রতিদিন পরিবারকে নিয়ে। বৈকাল 4টে বেজে গেছে। এবার আমি ব্যাডমিন্টনের প্রিপারেশান নেব, নেট টাঙাবো, এই কোর্টে একটু জল দেবো, নাহলে প্রচুর ধুলো ওড়ে। তো ছেলেগুলো ক্যারাম খেলছিল, সব চলে গেছে। আর একটু বাদেই আমি জল দিয়ে কোর্টটা ভিজিয়ে নেটটা টাঙিয়ে রেডি করব, ওরা খেলতে আসবে, দেখতে পাবেন। ছোট ছেলে, খেলাধুলার ঝোঁক তো থাকবেই। মা বাবারা যতই পড়া করুক, একটু খেলাধুলা তাদেরকে করাতেই হবে, না হলে শরীর গঠন হবে না। বিবেকানন্দ বলেছে গীতা পাঠ করার থেকে ফুটবল খেলা অনেক ভালো। আজ যেহেতু স্বামী বিবেকানন্দর জন্মদিন 168তম, তাই আজকে খুশির দিন, ছুটির দিন, আনন্দের দিন, স্বামীজির জন্মদিন। তাই আমার ছাত্রদেরকে আনন্দ দেবার দিন, ওদের স্কুল ছুটি। যাদের বৈকালবেলা টিউশনি বা কম্পিউটার আছে তারা চলে গেছে, যাদের টিউশনি নেই তারাই একমাত্র আমার এখানে ব্যাডমিন্টন খেলতে আসবে। তো আমি এখন টাঙিয়ে দেবো ব্যাডমিন্টন।
এই যে এখন দেখতে পাচ্ছেন, এই যে এগুলো সব পাতা আছে, যে ক্যাম্প কারখানার পাতা আছে। এবার আমি প্রিপারেশান নেব, ঠিক আছে? আমি এবার শুরু করছি সব কিছু ব্যবস্থা ব্যাডমিন্টন খেলার জন্য। দেখতেই পাচ্ছেন 4টে থেকে ব্যাডমিন্টন খেলা শুরু করে দিয়েছি। আর সকলকে বলছি একটা কথা, আমার ভুল বলা হয়ে গেছে। স্বামী বিবেকানন্দের 168তম জন্মদিন নয়, 164তম জন্মদিন। আমি যেহেতু বাংলা ক্যালেন্ডার দেখেছি, তাই একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে। আমি 4টাকে 8 মনে করেছি, তাই আপনাদেরকে 68 বলেছি। এটা 64তম হবে স্বামী বিবেকানন্দের। বিকেল 4টে বাজে না বাজে ঘড়ির কাটায় কাটায় এরা হাজির, ব্যাডমিন্টন খেলছে। আর এখানে কিছু বসে আছে, দেখতে পাচ্ছেন আমার এই সুন্দর জায়গার মধ্যে সমান। এখানে প্রতি বছরই ব্যাডমিন্টন খেলানো হয়। আর আমি ব্যাডমিন্টন খেলাচ্ছি প্রায় ধরতে পারেন 17 থেকে 18 বছর ছাত্রদেরকে। শুধু 2024 সালটা বন্ধ ছিল আমার শারীরিক অসুস্থতার কারণে। তো এখন এটা ব্যাডমিন্টন খেলছে, খেলার থেকে ঝগড়া বেশি। এই দেখতে পাচ্ছেন এইদিকে আর ওইদিকে। ওই দিকে খেলোয়াড়দের একটু দেখাই, খেলার থেকে চিৎকার হয় বেশি। এই যে একটি, এই যে খেলছে, খেলার থেকে চিৎকারটাই বেশি হয়, কিন্তু মজার হয়। দেখছেন অবস্থাটা দেখুন। আর এইদিকে দুজন আর এইদিকে দুজন। 5:30টায় ব্যাডমিন্টন খেলা শেষ হলো। ছাত্ররা যে যার বাড়ি চলে গেছে। এই যে পশ্চিম দিকে দেখুন একদম সিঁদুরের মতো লাল হয়ে গেছে, পশ্চিমের দিকে সূর্য অস্ত যাচ্ছে। আজকে একটি বিশেষ দিন, তো জানেন বিবেকানন্দের জন্মদিন, সে তো প্রথম থেকেই বলে আসছি। আজকের দিনে আমার একটা ভুল হয়ে গেছিল। আজ বিবেকানন্দের 164তম জন্মদিন, 68 বলেছিলাম, তার জন্য একটু ক্ষমা করে নেবেন। ভুল মানুষ মাত্রই হয়। তো দেখতেই পাচ্ছেন ছাত্ররা চলে গেছে ব্যাডমিন্টন খেলে। এখন একটু টিফিন করব, যদি কোথাও মা পাঠায় যাব, তাহলে বাড়িতে টিভি দেখব। তারপর রাতে খেয়ে রাতের জন্য আপনাদেরকে শুভেচ্ছা জানাবো। দেখুন এখন এই সন্ধ্যের পরিবেশ, 5:30 বাজছে। পশ্চিম দিকটা দেখেছেন কি অবস্থা, লাল হয়ে গেছে। তো চলুন গরম গরম চা খেয়ে একটু টিভি দেখা যাক। আবার রাতের জন্য ব্লগ থাকছে, দেখতে থাকুন। রামধনু চ্যানেলের পক্ষ থেকে পরিবারকে নিয়ে নিত্য প্রতিদিন ভিডিও। সকলকে জানাই শুভরাত্রি। শুভরাত্রি। খাওয়া শেষ, দাদা আমি মা আমাদের রাতের খাবার খাওয়া হয়ে গেছে। এবার ঘুমোতে যাওয়ার পালা। আর সারাদিন ধরে অনেক রকম ভিডিও করলাম। আমার প্রিয় ছাত্রকে নিয়ে আজ ছুটির দিনে গিয়েছিলাম ভাবাদিঘি ও কামারপুকুর স্টেশন, সেটা তো আপনারা দেখলেন। বিকেলবেলা আমার ছাত্ররা ব্যাডমিন্টন খেললো, সেটাও আপনারা দেখলেন। আমি এইভাবেই চেষ্টা করছি পরিবারকে নিয়ে নিত্য প্রতিদিন ভিডিও বানাতে। আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবেন, নিশ্চয়ই আমি আশা রাখি আপনাদের কাছ থেকে। সকলকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো নিত্য প্রতিদিনের ভিডিও শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সময় পেলে পরিবারকে নিয়ে নিত্য প্রতিদিন ভিডিও দেখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি।